সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি দেখাবো একটি বাড়ির ইলেকট্রিক্যাল ওয়্যারিং কিভাবে করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি বাড়ির ইলেকট্রিক্যাল ওয়্যারিং করেছি। এটি মূলত একটি 1700 স্কোয়ার ফিটের একটি বাড়ি। আপনারা যখন বিভিন্ন বাসা বাড়িতে কাজ করবেন নতুন প্রজেক্টে, সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো একটি বিল্ডিং এর বা একটি বাসার ইলেকট্রিক্যাল কাজ করতে গেলে ইলেকট্রিক্যাল ওয়্যারিং অবশ্যই প্রয়োজন, তাহলে কাজের সুবিধা হয় অথবা বড় ধরনের কোনো ভুল হয় না। তাই আপনারা চেষ্টা করবেন যখন একটি বাড়িতে কাজ করবেন বা একটি বিল্ডিং এ কাজ করবেন, তখন সেই বিল্ডিং এর ওনারের কাছ থেকে ইলেকট্রিক্যাল ড্রয়িংটি সংরক্ষণ করবেন, তারপর সেই অনুযায়ী কাজ করবেন। তো এই বাড়িটির সকল ইলেকট্রিক্যাল কাজ যেহেতু আমি করব, তাই এর ড্রয়িংটিও কিন্তু আমি করেছি। তো এই বাড়িটির বাইরে লাইটের জন্য আমি দুটি লাইট ব্যবহার করেছি এখানে, এবং এখানে আরেকটি লাইট ব্যবহার করেছি, এবং ড্রেসিং রুমে একটি লাইট ব্যবহার করেছি, এবং এর সুইচটি কিন্তু ব্যবহার করেছি ভিতরে সাইড হবে। এখানে এটি সুইমিং পুল, যাই হোক। এবং এটি হলো আপনার বাথরুম। তো এখানে মূলত আমি তিনটি লাইট ব্যবহার করেছি বাথরুমে, যেহেতু এর মাঝখানে পার্টিশন রয়েছে। তো ভিতরে আলোর জন্য আমি এখানে একটি লাইট ব্যবহার করেছি, এবং এখানে একটি, এবং এখানে একটি যেহেতু বেসিন হবে, বেসিনের সামনে একটি লাইট হবে, তো এখানে একটি লাইট পয়েন্ট দিয়েছি। আর আপনারা সবসময় খেয়াল রাখবেন, এই যে লাইটগুলো যে সুইচ রয়েছে, এই সুইচগুলো কিন্তু আপনার বাথরুমের ক্ষেত্রে বাইরে হবে। আপনার যে দরজা হবে, দরজার পিছনে কখনো সুইচ হবে না, দরজার সামনে হয় সুইচগুলো, কিন্তু বাথরুমের ক্ষেত্রে সুইচটা হবে বাহিরে। আপনার গিজারের লাইনও হবে এখানে, এবং সকল লাইটের সুইচ হবে বাহিরে। তো এখানে একটি দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট ফ্যান ব্যবহার করেছে। এই হচ্ছে একটি বেডরুম। তো বেডরুমের মাঝখানে এটি হলো আপনার ফ্যানের পয়েন্ট বা ফ্যান বক্স, এবং চারপাশে চারটা লাইট ব্যবহার করেছে। চারটি লাইট ব্যবহার করার কারণ হলো, অনেকে আপনার দুটি লাইট ব্যবহার করে দুই পাশে। সেক্ষেত্রে হয় কি, আপনার যদি এই পাশটা একটি আলমারি বা উঁচা কিছু রাখে, তাহলে কিন্তু সেই আলোটি কিন্তু রুমটি পুরোপুরি ছড়াতে পারে না, যার জন্য চারপাশে আপনার চারটি লাইট ব্যবহার করবেন। এবং এখানে যে দেখতে পাচ্ছেন যে এই যে নীল যে দাগগুলো, এগুলো মূলত আমি নির্দেশ করেছি যে এই যে লাইটটি রয়েছে, এই লাইটের সুইচ পয়েন্ট হবে এখানে, এবং এই লাইটের সুইচ পয়েন্ট হবে এখানে, এবং এই লাইটের সুইচ পয়েন্ট হবে এখানে, ফ্যানেরও সুইচ পয়েন্ট এখানে, মূলত এটাই। কিন্তু কাজ করার সময় আমরা এভাবে লাইন দেব না। কাজ করার সময় আমরা কাজটা যাতে সুন্দর হয় এবং যাতে সহজে করতে পারি কম সময়ে, তাই কাজটি আমরা করবো ছাদে যখন পাইপ ফেলাবো, মূলত এটি লাইন হবে এমনি, এভাবে হবে আর কি। তো এখানে আমি একটি 3 পিন সকেট বোর্ড ব্যবহার করেছি এখানে, এটি পাওয়ার লাইনের জন্য, এবং এখানে একটি লাইট, এবং এই লাইটের লাইনটি হবে আপনার এখানে, এবং এই লাইটের সুইচ পয়েন্টটি হবে এখানে। এবং রুমের সুইচ বোর্ডের ক্ষেত্রে আপনারা এই যে দরজা রয়েছে, দরজার পিছনে কখনো সুইচ বোর্ড দেবেন না, দরজার সামনে হবে সুইচ বোর্ড। তো এখানে কতটুকু মাপ রয়েছে সেটা আমি, সুইচ বক্স, সার্কুলার বক্স বা হোল্ডার লাইন, এগুলো কতদূর পর্যন্ত দিতে হয় সিলিং থেকে বা দরজা থেকে, সেটা নিয়ে আমি আরেকটি ভিডিও বানাবো। তো আজকে শুধু বিষয় হলো আপনারা কিভাবে একটি বাড়ি ইলেকট্রিক্যাল ওয়্যারিং করবেন নিজে নিজে। প্রথমে চিন্তা করবেন একটি বেডরুমের কথা চিন্তা করবেন। বেডরুমের মাঝখানে ফ্যান বক্স হবে, এবং তার চারপাশে চারটি লাইট হবে, এবং সুইচ বক্সটি হবে দরজার ঠিক সামনে, রুমে ঢোকার দরজা ঠিক সামনে হবে, কখনো পিছে হবে না, এটাই। এবং প্রত্যেকটি সুইচ বক্স থেকে যে লাইনগুলো যাবে পাওয়ার লাইন, সেগুলো কিন্তু সরাসরি ডিবি বক্সে যাবে বা এসডি বক্সে যাবে। এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই সুইচ বক্সের পাওয়ার লাইনটা কিন্তু আপনার এই যে এসডি বক্স রয়েছে, সেই এসডি বক্সে কিন্তু আমি নিয়েছি প্রত্যেকটি
সুইচ বোর্ড থেকে পাওয়ার লাইন কিন্তু আলাদা আলাদা হবে, এবং এসির ক্ষেত্রেও লাইন আলাদা হবে। এখানে যেহেতু একটি গিজার ব্যবহার করবো, যেহেতু গিজারের লাইনটি এখান থেকে হয়ে তারপর আপনার সরাসরি আপনার, যদিও আমি এসি পয়েন্টের জন্য আলাদা একটি ডি বক্স ব্যবহার করেছি, কিন্তু এটি না করে আমি করবো কি, আপনার ডিবি বক্সের যে 2 চ্যানেল বক্স রয়েছে, তো সেটি এখানে ব্যবহার করব। একটি চ্যানেলে ব্যবহার করব আপনার প্রত্যেক রুমের পাওয়ার লাইন, এবং অন্য চ্যানেলটিতে ব্যবহার করব আপনার যে ভারী লোডগুলো রয়েছে, এসি, ফ্রিজ, মাইক্রোওয়েভ লাইন, গিজার, এগুলো কিন্তু ব্যবহার করবো আরেকটি আপনার ডিবি বক্সের চ্যানেলে আর কি, সার্কিট ব্রেকারে। তো এই তো এই বিল্ডিং এর বাথরুম হলো দুটি, দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সেম কানেকশন। এখানে ভিতরে একটি অ্যাডজাস্ট ফ্যান এবং একটি লাইট ব্যবহার করেছি, এবং বেসিনের সামনে আরেকটি লাইট ব্যবহার করেছে। এবং এটি মূলত আপনার 3 পিন সকেট, আপনার মাইক্রোওয়েভ অথবা রাইস কুকার চালানোর জন্য। আর সবসময় খেয়াল রাখবেন যে গিজার লাইনটি হবে বাইরে। গিজারটি যদিও বাথরুমের উপরে থাকে আপনার, কিন্তু গিজারের যে সুইচ বোর্ডটি হবে সেটি হবে বাহিরে। তো এখানে আমি আরো লাইট দিয়েছি বাইরে। তো এটি একটা তার এক্সট্রা রান্নাঘর। এখানে ভেতরে দুটি লাইট ব্যবহার করেছি এবং বাহিরে একটি, এবং এখানে আরেকটি। এখানে এটি হলো আপনার কিচেন এবং ডাইনিং রুম। তো এখানে আমি দুটি ফ্যান ব্যবহার করেছি, দেখতে পাচ্ছেন দুটি ফ্যান এবং 4টি লাইট। মূলত যখন আমি কাজ করব, ছাদে যখন পাইপ ফেলাবো, তখন এভাবে থাকবে না, তখন থাকবে আপনার লাইটটি সোজা হবে তখন। এবং এখানে আপনার, যেহেতু এটি আপনার মেইন দরজা, তো এখানে বাইরে যে লাইট রয়েছে তার সুইচ কিন্তু আপনারা বাইরে দিতে পারেন অথবা ভিতরেও দিতে পারেন। তো এখানে আপনারা কলিং বেল ব্যবহার করতে পারেন। কলিং বেল লাইনটি আপনারা এখানে দেবেন। কলিং বেলের যে সুইচটি রয়েছে সেটি এখানে হবে। তো আমি কিন্তু আপনার প্রত্যেকটি সুইচ বক্স থেকে আলাদা আলাদা যে পাওয়ার রয়েছে সেটি আপনার ডিবি বক্সে এনেছি, যেটি কমন আমরা সবসময় ব্যবহার করি বা সবাই জানি, যে মাঝখানে হবে, একটি রুমের মাঝখানে হবে আপনার ফ্যান বক্স বা ফ্যানের লাইন, এবং তার চারপাশে হবে 4টি লাইন, এটাই। এবং সুইচ বক্সটি হবে সবসময় দরজার সামনে, দরজার পিছনে কখনো সুইচ বক্স হবে না। তো এই ছিল আজকের মতো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো পরবর্তীতে আমি দেখিয়ে দিব যে ছাদে কিভাবে পাইপ ফেলতে হয় এই ড্রয়িং অনুযায়ী।